এক রাজকুমার ছিলেন। রাজকুমারের দরবারে অনেক দাসদাসী ছিলেন। তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন, কিন্তু একজন দাসীকে তিনি খুব ভালোবাসতেন। এ নিয়ে রাজমহলে অনেকেই অনেক রকম কুমন্তব্য করতেন। একদিন রাজকুমারের বন্ধু রাজকুমারকে বললেন, বন্ধু, তুমি কি জানো, তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে। কেন, কি হয়েছে? তুমি রাজ্যয় এত সুন্দরী মেয়ে থাকতে একটি সামান্য দাসীর সাথে কেন সম্পর্কে জড়ালে? একটা অনুষ্ঠানের আয়োজন করো। এই অনুষ্ঠানে রাজ্যের সব সুন্দরী মেয়েরা থাকবে। এখান থেকে যাকে আমার পছন্দ হবে তাকেই আমি বিয়ে করব। দিন তারিখ ঠিক হলো। রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির হলো, এই প্রত্যাশায় যে যদি রাজকুমারের পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে। সময় মতো রাজকুমারের সেই দাসী এবং সবাই হাজির হলেন। রাজকুমার তার সব ধন সম্পদ, হীরা মুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন। আমি পছন্দ করব পরে। আগে যার যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে যাও, তারপর আমি পছন্দ করব কাকে বিয়ে করব। যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছা মতো মণিমুক্তা, হীরার টাকা পয়সা নিতে লাগলেন। কিন্তু সেই দাসীটি কিছু না নিয়ে রাজকুমারের পোশাক ধরে রাখলেন। সবার সব কিছু যখন নেওয়া শেষ হলো, দেখা গেল সবাই কিছু না কিছু নিয়েছেন, কিন্তু সেই দাসী কিছু নেননি। তিনি রাজকুমারের পাশে গিয়ে রাজকুমারের পোশাক ধরে আছেন। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে দাসী, তুমি তো গরিব, তোমার অনেক কিছুর দরকার, কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রেখেছ কেন? আপনারা তো সম্পদ নিয়েছেন, কিন্তু আমি এই সম্পদের মালিককে নিয়েছি। আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই। যদি আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে পারি তবে তো সবার সম্পদই আমার। তাই আমি সম্পদের মালিকের পোশাক ধরে রেখেছি। এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আমি রাজ্যের এত সুন্দরী মেয়ে থাকতে কেন এই দাসীকে ভালোবাসি, আর আমি এই দাসীকেই বিয়ে করব। হ্যাঁ রাজকুমার, আমরা সবাই এখন বুঝতে পেরেছি। এরপর রাজকুমারের সাথে দাসীর বিয়ে হলো।